আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সো আমরা আজকে ক্লাসটা আমাদের রিভিউ ক্লাস এরকম হবে। প্রথম দিকে রিভিউ ক্লাস একটু কম হবে, কারণ আসাদ ভাই মেইন টপিকগুলো পড়িয়ে যাচ্ছেন। যখন উনি অ্যাবসেন্ট থাকবেন ওই সময় আমি রিভিউ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, জাস্ট আপনাদের কিছু অন্যভাবে একটু আলাপ আলোচনা করা, যাতে জিনিসগুলো যখন দুই ওস্তাদের থেকে আসবে আপনার জন্য হয়তো একটু ব্রেনে হিট করা জিনিসটা ইজি হবে, রিলেট করা। হয়তো তো লাস্টের দিকে আমাকে বেশি রিভিউ ক্লাস নিতে হবে, যখন আস্তে 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 ফ্রি হয়ে যাবেন ক্লাস নিয়ে, সাধারণত এরকমই হয়। আর একটা হচ্ছে আপনার আমি আসাদ ভাই যেটা স্লোলি ওগুলো আস্তে আস্তে টাচ করবো, কারণ একই স্পেসে দৌড়ালে যেটা দেখা হয় আপনাদের জন্য পেস রাখা কঠিন হয়ে পড়ে। তো এই কারণে আমি খুব আস্তে আস্তেই আগাম প্রথম দিকে, আর লাস্টের দিকে গিয়ে তখন আমরা আস্তে আস্তে একটু ডিপ ডাইভ করবো ইনশাল্লাহ। সো আজকে আমি একটা ক্লাস করতেছিলাম মুক্তার স্যারের আর কি, আমি ওনার স্টুডেন্ট সেই কোভিডের আমল থেকে। তো ওখানে উনি বলতেছিলেন যে একটা বই খুললেন আর কি, যে কোরআন কারীমের সাথে সময় দেওয়া এটা যে কত ইম্পর্টেন্ট। অনেকগুলা ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু শুদ্ধ আরো অনেকের কথা উনি বলতেছিলেন, ওরা সারা জীবন কোরআনের পিছনে দিয়েছেন আর হচ্ছে তাফসির লিখেছেন। তারপরে সবার একটা সমান আফসোস যে কোরআনের পিছনে যদি আরেকটু সময় দিতাম, এরকম একটা আফসোস ওনারা থেকে যাচ্ছে। সবাই একটা সবার একটা কমন যে 50-60 বছরের কাছাকাছি গিয়ে সবার বোধোদয় হয়েছে যে এখানে তো অনেক কিছু আছে যেটা আমি আসলে আগে বুঝতে পারি নাই, এখন তো আমার শেষ বয়স চলে আসছে। ইবনে তাইমিয়ার একটা ঘটনা বললেন রাদিয়াল্লাহু আনহু, উনি শেষ বয়সের দিকে কারাগারবন্দী হয়েছিলেন আর কি, 80 দিন মতো ছিলেন। তো ওইখানে উনি বের হয়ে যখন মুক্তি পাইছেন তখন উনি বলতেছিলেন অন্যদেরকে যে এই 80 দিনে আল্লাহ আমাকে এমন কিছু ব্যাখ্যা বা এমন কিছু কোরআনের দিক দেখাইছেন যেটা আমি সারা জীবনে পাই না, যেটা হয়তো অনেক আলেমের কাছে না। এটা জানার পরে এখন আমার বিশাল আরো বেশি আফসোস হচ্ছে যে আমি সারা জীবন কেন এই কোরআন কারীমের পিছনে দিই নাই আর কি। তো উনি আসলে কারাগারে যাওয়ার আগেও একটা আয়াত ব্যাখ্যা করতে ওনার সারাদিন লেকচার চলে যেত, ওনার যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আর কি। এবং সূরা নূহ, এটা কিন্তু খুব বড় সূরা না যদিও, ওইটা উনি 1 থেকে 1.5 বছর সময় নিয়ে খালি এই একটা সূরাই উনি খালি পড়ছেন আর কি। এই এক আয়াত ব্যাখ্যা দিয়ে উনি যখন ক্লাস শেষ করতেন উনি বলতেন যে আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে। সো এটাই আমি আসলে এক্সাম্পল গুলা শুনে করতেছিলাম যে আমরা দুনিয়াবি কাজ বা এগুলাতে এত ব্যস্ত থাকি, কোরআনের যে সামান্য 1 ঘন্টা সময় এটা দিতেও আমাদের কষ্ট হয়ে যায় আর কি। অথচ ওনারা কোন ছিলেন। এবং কোরআন এমন একটা জিনিস, আপনি এটাতে যত সময় দিবেন, আপনি অর্থ বুঝতে পারেন, আপনার উচ্চারণের ক্ষেত্রে অথবা আপনি তেলাওয়াত করেন, দেখবেন আপনার অন্তর ঠান্ডা হইতে থাকবে। ইভেন আপনি এখান থেকে নতুন নতুন জিনিস বের হইতেই থাকবে। আপনি এটার জন্য অনুবাদ পড়তে থাকেন, দেখবেন যেটা নতুন একটা পাইছেন যেটা আগের বার আপনি খেয়াল করেননি। আরেকটা জিনিস দেখছেন যেটা হয়তো আপনি আগে একভাবে চিন্তা করছেন, এখন এটা আরেকভাবে। আরেকটা পাইছেন যেটা দেখবেন আপনার একটা জীবনের নতুন রিসেন্ট একটা ঘটনার সাথে মিলে যাচ্ছে। তো এটা এমন একটা আশ্চর্য কিতাব যে আপনি যতই পড়বেন ততই আমার মনে হয় অনেকে আমার কথার সাথে রিলেট করতে পারতেছেন অলরেডি। সো জাস্ট শুরুতে কিছু আমার আজকের রিফ্লেকশন ছিল, আমি একটু শেয়ার করলাম। সো আজকে আমরা আরবি ভাষার কিছু শক্তি দেখেন, যে আমরা বলে যে কোরআনটা কেন অ্যারাবিক ভাষায় নাজিল হয়েছে, এটা অ্যারাবিক ভাষারই কিছু বাই ডিফল্ট পাওয়ার আছে আর কি, যেটা আমরা বাংলা ইংরেজিতে আমরা দেখি না। আমরা তো ইউজুয়ালি বাংলা ভাষায় পারদর্শী, প্লাস ইংরেজি তো অনেকে এখানে যারা আছেন তারা জানি, এই দুইটাই আমাদের মেইন। এর বাইরেও আমরা হিন্দি উর্দু অনেকে পারি। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে যেগুলো পারেন কম্পেয়ার করেন, আপনি দেখবেন এটার একটা আলাদা পাওয়ার আছে আর কি। যেমন একটা এখানে আমি দেখা যায় ফাজআলনাহুম, আমরা যে এখনো ভার্ব পড়ি নাই, বাট এটা আপনারা পড়বেন। আসাদ ভাই আপনাদেরকে ভেরি সুন এটা নিয়ে করবো, হয়তো আগামী 1-2 ক্লাসের মধ্যে পাবেন। সে কারণে আমার মনে হয়েছে এই ক্লাসটা আপনাদের দরকার, যে একটু ভার্বের আইডিয়া, ওয়ার্ডের আইডিয়া আসুক, সো দ্যাট আপনাদের ওই ক্লাসগুলো বুঝতে সুবিধা হয় আর কি। এই যে ফা মানে দেখেন অতঃপর বা তখন,
এই ওয়ার্ডগুলো আপনারা নিশ্চয়ই অনেকে পরীক্ষা দিচ্ছেন 100-100 মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে যে অনেকেই 100% কমপ্লিট করে ফেলছেন। সো এই ওয়ার্ডগুলো আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। তো জাল মানে করা, পরিণত করা, বানানো এমন কিছু আরকি। তো দেখেন ফা মানে অতঃপর, জাল মানে হচ্ছে করলাম। আর এই যে নুন, এই নুনের উপর কিন্তু একটা খাড়া আলিফ আছে আরকি। এটা এই ফন্ট লেখার জন্য এরকম, বাট আমাদের এই পাশের প্রিন্টিং গুলোতে দেখবেন যেটা আলিফ আলা নুন দেয়। সো জাআল না, এটা এক আলিফ টান দিয়ে বলতে হবে, হ্যাঁ? সো আপনি যদি এক আলিফ না টান দিয়ে বলেন আর টান না দিয়ে বলেন, সিম্পলি ২ টা ডিফারেন্ট অর্থ হয়ে যায়। যারা অলরেডি ভার্ব পড়ছেন তারা জানেন। আজকেও আমরা একটা ছোট করে এটা দেখবো আরকি। আপনি জাআল না যদি বলেন, জাআল না যদি বলেন, ২ টা সিম্পলি হিউজ ডিফারেন্স। এগুলোর মধ্যে অর্থগুলো আস্তে, আস্তে অর্থ বুঝলে আপনারা এটা বুঝতে পারবেন। সো এটা জাআলনা মানে আমরা বানালাম হুম তাদেরকে। দেখেন এই যে একটা ওয়ার্ড কিন্তু অ্যারাবিকে ফাজাআলনাহুম, অথচ দেখেন বাংলাটা কি অতঃপর আমরা তাদের পরিণত করলাম, অতঃপর আমরা তাদেরকে করে দিলাম, অ্যান্ড উই মেড দেম। ইংরেজিতে বাংলাতে কতগুলা শব্দ, কতগুলা লেটার, এখানে দেখেন এটা প্রিসাইজ একটা পাওয়ার আছে আর কি আরবিক ল্যাঙ্গুয়েজে। সো এটা একটা পাওয়ার। ২ নম্বর হচ্ছে বাংলায় পুরো একটা বাক্য আরবিতে একটা শব্দ দিয়ে লিখে ফেলা যায়। যেমন আমি যদি আপনাকে বলি ফাআলা, ৩ টা লেটার, একটা শব্দ অ্যারাবিকে। এটা হচ্ছে সে করলো। এখানে দেখেন পুরো একটা বাক্য আপনি জাস্ট একটা শব্দ দিয়ে। সো আরবির একটা বিশাল পাওয়ার আছে। আরো কিছু জিনিস আজকে আমরা দেখব। একটা শব্দ থেকে কত শব্দ? আমি আপনাকে ২ টা এক্সাম্পল দেখাবো। সো যেমন কাতাবা, এটা মানে হচ্ছে লেখা আরকি। সো দেখেন জাস্ট আমি এখানে এটা থেকে না হলেও ২০০ র উপরে শব্দ বের হবে। আমি যেগুলা এই মুহূর্তে বুঝা সহজ সেগুলো দেখছি। যেমন কিতাব, এটা আমরা সবাই জানি বই, অথবা আমলনামা বলা হয়। একটা অ্যারাবিক ভাষার একটা পাওয়ার হলো একটা অর্থের মাল্টিপল মিনিং হতে পারে। মাল্টিপল মিনিং ৮ টা ১০ টা ১৫ টা এরকম আছে। যেমন আপনারা জানেন যে উট শব্দটা অ্যারাবিকে ১,০০০ এর উপর এটার আছে, অ্যারাবিক ওয়ার্ড আছে। ভালোবাসা শব্দটা ৫০ টার উপরে। একেকটা ভালোবাসার একেকটা মিনিং, একেকটা লেয়ার, একেকটা লেভেল। যেমন বাবা-মার ভালোবাসা এক ধরনের। তারপর হচ্ছে আপনি আপনার বাচ্চাকে, আ আপনার মেয়েকে এক ধরনের ভালোবাসা, ছেলেকে এক ধরনের ভালোবাসা। এগুলো প্রত্যেকটা আলাদা, আলাদা ওয়ার্ড আছে আরকি। যেটা অন্যান্য ভাষায় আমাদের নাই। তো Arabic is very powerful language. সো কিতাব, বই বা আমলনামা, যেমন এখানে ওয়া কিতাবিম মাসতুর একটা কিতাবের যা লিখিত। দেখেন এই যে মাফউল একটা শব্দ আপনারা পড়বেন। এই মাফউল একই ওজন বলে এটাকে। ওজন শব্দটা একটু দেখে নেন। যেমন এই যে কিতাব, এটা একটা ওজন। এটা কিতাব ছাড়াও আরো অনেক কিছু এরকম হইতে পারে। এই লেটারে। ১ম টার জের, দ্বিতীয়টাতে একটা আলিফ জবরযুক্ত, আর লাস্টে একটা নরমাল লেটার। কিতাব এটা একটা ওজন বলে। তো এই যে মাফউল শব্দটার ওজনে এই যে মাস্তুর, এটাও তাহলে এমন একটা মাফউল আমরা বলি কর্মবাচ্য আরকি। হ্যাঁ? এমন একটা কিতাব যেটা অলরেডি লিখিত। তো এই শব্দটা, এই ওয়ার্ডগুলো আপনাকে এখন ভালো বুঝতে হবে না। আমি আপনাদেরকে এইটাই দেখানোর জন্য যে একটা শব্দ থেকে কত ধরনের ওয়ার্ড বের করা যায়। এটা একটা নাউন। তারপর দেখেন কাতাবা, এটা আমরা দেখি ৩ নাম্বারটা আগে দেখি। কাতাবা। কাতাবা হচ্ছে একটা অতীতকালের ভার্ব। সে লেখে। যেমন আমি আপনাকে বললাম ফাআলা, সে করে, সে করল। আর কাতাবা মানে হচ্ছে সে লিখলো কাতাবা। দেখেন কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিয়েছেন। লা আগলিবান্না, গলিবা মানে হচ্ছে বিজয়ী হওয়া। আর দেখেন এটাকে কি বলে? এই যে আগে যখন লা, পরে যখন তাসদীদ যুক্ত নুন থাকবে, এটা হচ্ছে অবশ্যই হবে। এটা আগে আল্লাহ একবার জোর দিয়েছেন, পরে আরেকবার জোর দিয়েছেন। তার মানে এটাতে কোনো ডাউট নাই। এটার উপরে আর কোনো নিশ্চিতভাবে কথা বলা যাবে না। ডাবল এমফাসিস দিয়েছেন আরকি। সো লা আগলিবান্না অর্থাৎ আমি লা আগলিবান্না দিছে আমি। অর্থাৎ আমি অবশ্যই বিজয়ী হব। ওয়া রুসুলি, রুসুলি মানে এবং আমার রসুলগণ। রসুল যখন র র জবর দিয়ে আসে একজন হয়। বাট এই রুসু যখন আসছে বুঝতেছেন এটা বহুবচন, অনিয়মিত বহুবচন। আপনারা পড়ছেন এগুলো অলরেডি। তো রুসুলি, এই যে রসুলের লাস্টে একটা ইয়া যুক্ত হইছে। কাজে এটা মুদাফ ইলাইহি। আমার রসুলগণ, আমার রসুলগণ। এখানে একটা পজিটিভনেস চলে আসবে। যেহেতু মুদাফ ইলাইহি আছে। কাতাবাল্লাহু, দেখেন এই একটা ভার্বের পরে যদি আরেকটা ফাইল আসে, ফাইল মানে ডুয়ার, তাহলে এই যে ভার্বটা যিনি করতেছেন তখন আবার সে শব্দটা, তিনি শব্দটা থাকবেন না। তিনি রিপ্লেস হয়ে যাবে এই ডুয়ার দিয়ে, হ্যাঁ? তাহলে আল্লাহ লিখে দিয়েছেন লা আগলিবান্না, যে অবশ্যই জয়ী হব আমি এবং আমার রাসূলগণ। সো এটা কাতাবা। এখন দেখেন এই যে কাতাবা শব্দটাকে সবকিছু একই রাখছেন, কুতিবা করে দিয়েছেন। এই যে কুতিবা। তাহলে আপনারা জানেন এটা প্যাসিভ ফরম্যাটের হয়ে যাবে।
এটা হচ্ছে সে লিখলো, এটা হচ্ছে এটা লেখা হলো এ ধরনের একটা ইয়ে হচ্ছে। যেমন আপনারা এটা খুবই ফেমাস, রামাদান আসলে আমরা এই লাইনটা আহ, পড়ি এবং ইমাম সাহেবরা ইয়াতে মসজিদে খুতবায় এটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, অথবা এ যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু লেখা হলো, এটার আরেকটা তাহলে অর্থ আছে নির্ধারণ করা বা ফরজ করা, অন্যভাবে বলা আছে। তাহলে দেখেন একটা ওয়ার্ড কত ধরনের মিনিং এটা হতে পারে। এখানে আমি দেখতেছি সে লেখা, এটার প্যাসিভ কুতিবা, লেখা হলো, কিন্তু এখানে দেখতেছি লেখা হয়েছে হলো অথবা নির্ধারণ করা হলো, অথবা আরো স্পেসিফিক মিনিং হচ্ছে ফরজ করা হয়েছে। সো এইভাবে আপনি যখন আস্তে আস্তে বোঝা শুরু করবেন, দেখবেন যে এই কুতিবা মানে সবসময় কিন্তু লেখা না। যখন এই জায়গায় আসছে আপনি তখন আর বলবেন না যে তোমাদের জন্য রোজা লেখা হয়েছে, আপনি বলবেন তোমার জন্য রোজাটা নির্ধারণ করা হয়েছে অথবা ফরজ করা হয়েছে আরো প্রিসাইসলি। সো আপনি এই অর্থ বুঝলে মিনিং গুলো আস্তে আস্তে আলাদা করতে পারবেন। সো কাতাবা হচ্ছে সে লিখলো, তাহলে কুতিবা দেখেন আরেকটা শব্দ আছে, দেখেন ও রুট কিন্তু সেই কা, কাফ, ত, তা আর বা, এই তিনটা জিনিস। আর কাতিব, এই যে প্রথম লেটারের পরে একটা আলিফ আসবে, এই কাতিব মানে হচ্ছে যে ডুয়ার, যে কাজটা করতেছে, এটাকে বলে ফাইল। ফাইল মানে হচ্ছে যে কাজটা করে, একই 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 ওজন, ফাইল, কাতিব। কাতিব মানে হচ্ছে লেখা। যেমন ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন, এই যে এখানে একটা কাতিবুন শব্দটা আছে, লিখক, এখানে লেখক, এই শব্দটাই এখানে কোরআনে আসছে। এখানে ওয়াল ইয়াকতুব মানে এটা একটা ফেলে আমার, আমরা যখন পড়বো আহ, আপনার যেটা অর্ডার দেওয়া হচ্ছে, অতঃপর লিখক যেন লিখে, এই যে এখানে একটা লেখার কথা বলতেছে, অর্ডার দিচ্ছে, কে লিখবে? লিখক। লিখক অতঃপর সে যেন লিখে দেয়, বাইনাকুম তোমাদের মধ্যবর্তী, বাইনা মানে মধ্যে, কুম মানে তোমাদের মধ্যবর্তী, বিল আদল ন্যায়সঙ্গত ভাবে সে যেন লিখে দেয়, কাতিব যেন ন্যায়সঙ্গত ভাবে লিখে দেয়। দেখেন আপনি যদি ভেঙে 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 ওয়ার্ড গুলো পড়েন, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কাজে এই যে আপনারা আজকে দেখলেন যে কিতাব এই ওজনে আসলে এটা ওই জিনিসটাকে বুঝায়, কাতাবা আসলে এটা ভার্বটাকে বুঝায়, কুতিবা আসলে এটা ভার্বের প্যাসিভ ফরম্যাটে বুঝায়, একই ওজন। জেড জবসারা দেখলে কিন্তু আপনি এটা বুঝবেন না, তখন আপনাকে আগে পরে লেটার দেখে বুঝতে হয়, সেটা অন্য মিনিং। আপনারা অ্যাডভান্স ক্লাসে থেকে আমাদের ওস্তাদ যে জবসারা লিখে, আমার এখন বুঝতে বুঝতে অসুবিধা হয়, আবার কিছু কিছু বুঝতেও পারি, যেমন দিস ইজ ডিফিকাল্ট, এটা যে জবসারা যে আমি দুইটা আপনাকে আমাকে আগে পরে দেখতে হবে আর কি, ওটা দেখে বুঝতে হবে। আর কাতিব এটা হচ্ছে লেখক। তো আমরা আরো কিছু আজকে এরকম একটা লেটার থেকে বিভিন্ন শব্দ দেখবো, জাস্ট আপনাদেরকে আজকে ওয়ার্ড নিয়ে একটু আইডিয়া দিচ্ছি। একটা শব্দ থেকে কত শব্দ না। যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, কুল, কল, কল মানে হচ্ছে বলা, কৌলুন আছে, কফ, ওয়া এবং লাম, কৌলুন। ওটা দেখেন কলা মানে অতীতকালের, সে বলল, সে বলেছিল। এটা আহ, কোরআন কারিমে ব্যবহার হওয়া ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইউজড ভার্ভ এটা। আজকে আমরা কিছু এক্সাম্পল দেখবো। তো বলে রাখলাম যে কলা মানে সে, আপনারা দেখেন এই কলার অফ দ্য ভেরি কমন, একটু পর পর আপনি এটা পাবেন। কুল মানে এটা ফেলে আমর, ফেলে আমরের লাস্টে সাধারণত যখন একজনকে বলে একটা জজম থাকে, কুল দেখেন আদেশ দিচ্ছেন, বলো। আর কলা মানে সে বলেছিল। সো দেখেন এখানে আমি যে কুল বলতেছি, এটা আমার কুল মাখরাজটা আমার গলার মাঝখান থেকে বেরোচ্ছে, যেই মাঝখানে গলার মাঝখানে যে অ্যাডাম স্যাপল যে অংশটা আছে, হাত দিলে উঁচু হয়ে থাকে যে অংশটা, কুল, আপনি যখন বলবেন ওইটা একটু কাপে করে, যেমন আইন আমরা বলি ওইটা কাপে, হ্যাঁ, এগুলো সব একই মাখরাজ, উচ্চারণ স্থান থেকে না, কুল। আপনি যদি এই যে কুল না বলে আপনি যদি শুধু কুল বলেন, আপনারা জানেন এটা অনেকেই, মানে হচ্ছে কি হয়ে যায় বলেন তো, বলাটা কি হয়ে যায়? শুধু কুল যদি বলেন, কুল না বলে খাওয়া হয়ে যাবে, খাওয়া। খাও, খাও, হ্যাঁ খাও হয়, তখন আপনি খাবার অর্ডার দিচ্ছেন। সো ইটস ভেরি ভেরি ট্রিকি। আপনি মাখরাজ তাজবিদ শেখা, এই কারণে তাজবিদের রুলগুলো শেখা আমাদের জন্য খুবই জরুরি। আমি যদি বাংলায় করসুকার কুল তো এটাকেও কুল বলি, ওটাকেও কুল বলি, এটা একটা ডিফারেন্ট। আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করে যে তুমি এই ভুল কেন উচ্চারণ করছো, করে আসছো, তুমি কি শিখে আসতে পারো না, তোমার এই টাইম ছিল না, আনসার নাই কিন্তু কোনো। তো আমাদেরকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের উপর সামর্থ্যের বাইরে কিছু চাপাই দিই নাই। তো আপনি যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করেন। আপনার ইয়েতে সবাই তো একই রকম শিখতে পারবে, শিখতে পারে না। অনেকে আল্লাহ চেষ্টার উপর, একজন চেষ্টা করে ওর ব্রেইন ভালো, সে অনেক কিছু শিখে ফেলছে। আরেকজন চেষ্টা করে ওর অর্ধেকও শিখতে পারে নাই, কিন্তু ওর চেষ্টাটা বেশি ছিল। আল্লাহ দ্বিতীয় জনকে অনেক বেশি, এবং হাদিস আছে কাছাকাছি এই এরকম লেভেলের আর কি, সে দ্বিগুণ সওয়াব পাবে এরকম। সো আপনি আপনি হচ্ছে চেষ্টাটা করা উচিত আর কি আপনার, যতটুকু পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করুক। সো কুল মানে হচ্ছে বলো। সো কিলা, দেখেন আগের এখানে আমাদের ছিল আহ, কুতিবা, আর এখানে কিলা, ওই ধরনের একটা ফরম্যাট, যেহেতু এটা আমরা বুঝতেছি না কারণ এটা ডাবল লেটার বলে আমরা বুঝতেছি। কিলা মানে হচ্ছে বলা হয়েছিল, এটাও তাহলে একটা প্যাসিভ। বাট দেখেন আগেরটার সাথে একটা মিল আছে, হ্যাঁ।
এই যে কুতিবা, কিলা, এর কাছাকাছি কিন্তু মিল আছে, লাস্টে কিন্তু জবর দিয়ে শেষ হয়েছে। সো এটা মানে হচ্ছে বলা হয়েছিল। আমরা যখন এগুলো একটু ডিটেলস করবো আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবার দেখেন এই যে কলার সাথে এই কলা, এখানে একটা ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্সটা বলেন তো? এটাও কলা, এটাও কলা। লা, হ্যাঁ, দ্বিতীয়টা লাম আলিফ। লাম এটাকে আলিফ বলতে হবে আছে। লাম আলিফ আছে, এটাকে আপনাকে বলতে হবে কলা, এটাকে বলতে হবে কলা, এটা কলা, এটা কলা, লা এক আলিফ টান দিয়ে বলতে হবে আর কি। অর্থাৎ এটা দুইটাতে একটা মাদ আছে। জি। এক আলিফ লম্বা করে বলতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমি নাসির শাহরুখ ভাইয়ের ইদানিং আপনার ওনার তাসবিদের কোর্সটা শেষ করছি। ওনার ২ মিনিট করা রিডিং, এগুলো ১৪-১৫ মিনিটের করে একটা ইয়ে থাকে, ২-৩ আয়াত পড়ায়। এটা আমি প্রত্যেকদিন যখন অফিসে যাই ১০-১৫ মিনিট লাগে আমার পৌঁছতে। এই ১০ মিনিট আমি একটা একটা করে আমি শুনে ফেলি প্রত্যেকদিন। সো আমি ৫ দিন অফিসে ৫, ১৫, ৭৫ এটলিস্ট ৬০ মিনিটের আমার শোনা হয়ে যাচ্ছে। এইটা শুনতে, শুনতে আমি বুঝলাম যে আমি যতই মাকরাজ তাসবিদের রুল পড়ি, যতক্ষণ না এরকম অনুশীলনী করব এবং এটা আমি জোরে, জোরে পড়বো, ততক্ষণ এই জিনিসটা ক্লিয়ার হবে না। লাস্ট ১ মাসে দেখা যায় আমার হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে ডিউ টু দিস প্র্যাকটিস আরকি। সো আপনার এভরিথিং ডিপেন্ডস অন আপনার রেগুলারিটি। আপনি রেগুলার একটা কাজ করতে থাকলে ইনশাআল্লাহ এটা অনেক সহজ হয়ে যাবে আরকি। সো উনি উনার কথাটা কেন উঠলো? উনি বললেন যে এরা কোরআন কারিমে একটা মাদ নাই, আপনি টেনে ফেললেন। এটা ইউজুয়ালি হয় যখন ২ টা শব্দ আমরা পড়ে যাই। মাঝখানেরটা একটা শব্দ শেষ করলাম, পরেরটা পড়তেছি। আপনি দ্বিতীয়টা ব্রেন প্রসেস করতে, করতে আগের লাস্ট লেটারটা আপনি টানা শুরু করলেন। হ্যাঁ? কারণ আপনি পরেরটা খুঁজতেছেন। আপনার ব্রেইনটা ওরকম আস্তে, আস্তে ধরতেছে আরকি। তো তখন আমরা আগের লেটারটা টেনে ফেলি। ইটস ভেরি কমন মিস্টেক আরকি। কিন্তু উনি বলছেন না, টানা যাবে না। যেটাতে টান নাই সেটা টান দেওয়া যাবে না। যেটাতে টান আছে সেটাতে আপনাকে টান দিতে হবে। সো উনি এটাই বলতেন যে টান নাই কিন্তু আপনি টান দিচ্ছেন। আপনি একটা লেটার এক্সট্রা ঢুকাই দিচ্ছেন। আবার যেটাতে টান আছে আপনি টান দিচ্ছেন না। আপনি এটা তো আপনার রাইট নাই করার। না, কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে করতে হবে আরকি। না, এত কঠিন করার দরকার নেই। আমি বলতেছি এই জিনিসটা আপনি বুঝেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি চেষ্টা করেন আরকি। উনি এটাই বলেন, এটা চাপায় দেওয়ার কিছু নাই। আপনি যতটুকু পারেন জাস্ট যেন আমাদের শেখার চেষ্টাটা থাকে আরকি, যতটুকু আমি পারি ইনশাআল্লাহ। সো কলা হচ্ছে তারা ২ জন বলেছিল। কাজেই কলা আর কলার মধ্যে ডিফারেন্সটা আছে। কলু, এই যে যখনই দেখবেন পেশের পরে ওয়াও আছে অথবা এরপর একটা নুন থাকতে পারে মাঝে, মাঝে, তখন বুঝবেন এটা হচ্ছে তারা। এটা প্লুরাল নির্দেশক। থার্ড পারসন প্লুরাল নির্দেশক। কলু, তারা বলেছিল। আর ইয়াকুলু এখানেও একটা এই ধরনের আছে, এটা বর্তমানকাল, সে বলেছে। সে বলে আরকি, সে বলে। এরকম হয় আরকি। সো এখানে দেখেন আমরা এই একই লেটার দিয়ে আমি যদি আপনাকে বলি যে আরো অনেক শব্দ আসবে, দেখেন কুল এটার মতোই আদেশ দিচ্ছি আপনাকে। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো, বলুন আমি আশ্রয় চাচ্ছি সকালবেলা রবের কাছে। এই যে দেখেন আউযু, এটাও একটা ভার্ব, আলিফ দিয়ে শুরু হয়েছে না, আলিফ দিয়ে। এটা হওয়া মানে হচ্ছে যে প্রেজেন্ট, বর্তমান কালের কোন একটা ভার্ব আলিফ দিয়ে যখন শুরু হচ্ছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে আমি কিছু একটা করতেছি, করি, এরকম আর কি। আমি আশ্রয় চাই, এরকম আর কি। বর্তমান কাল একটা ভার্বের আগে যখন আলিফ দিয়ে শুরু হবে, এগুলো তো অতীতকাল। কলা সে বলেছিল, কলা তারা দুজন বলেছিল। কোন একটা ভার্ব বর্তমান কাল আলিফ দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে এটা এখন এই আউযুকে বলেন তো, আমি যদি নাউযু বলে দিই জিনিসটা কি হবে? কি বুঝাবে? আমরা আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই। আমরা এক্সাক্টলি। আমরা আশ্রয় চাই। হ্যাঁ, আলিফটা হচ্ছে সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে, আর নুন যেটা সেটা হচ্ছে প্লুরাল। আবার দেখেন এখানে যদি নুনটা লাস্টে আসে কলু উ না, তখন এটা আবার প্লুরাল হয়। নুন আগেও প্লুরাল, পরেও প্লুরাল। সেটা আমরা একটু পরে দেখবো। আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন যে কোন লেটার কোথায় গেলে কি হয়। আমাদের সলভ শুরু করার আগে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখন যেহেতু আপনারা ওয়ার্ড নিয়ে পড়তেছেন, আসাদ ভাই অনেক এক্সাম নিচ্ছে আমি দেখলাম। অনেকে মাশাআল্লাহ ভালো ইয়ে করছেন। আমরা ভাবলাম যে আজকের ক্লাসটা আমি একটু, এই ক্লাসটা আমি কখনো নেই নাই। ভাবলাম যে একটু ওয়ার্ডের উপর নিই, যাতে আপনাদের যা শিখতেছেন এটার সাথে আপনারা রিলেট করতে পারেন। সো ইয়াকুলু, এটা হচ্ছে সে বলে, এটা ছিল আদেশ, এটা ছিল প্রেজেন্ট ফরম্যাট। প্রেজেন্ট ফরম্যাট, প্রেজেন্ট ফরম্যাট শুরু হয় আতাইনা, ৪টা ওয়ার্ড মনে রাখবেন। আমি একটু আগে এখানে আলিফ বললাম, প্রেজেন্ট, আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা, আতাইনা, এই ৪টা জিনিস। তো এখানে ইয়া দিয়ে শুরু হয়েছে, বুঝতেছি এটা একটা প্রেজেন্ট টেন্স। সে বলে, ইয়াকুলু, সে বলে, আহলাকতু, আমি ধ্বংস করেছি, মালাল লুবাদা, মানে মালা মানে ধন সম্পদ, লুবাদা মানে অনেক প্রচুর ধন সম্পদ আমি নষ্ট করেছি। কোন একটা বাক্যে যখন একটা ওয়ার্ড আসে, এখানে একটা ভার্ব আছে এবং এখানে একটা অবজেক্ট আছে এবং এটা প্যাসিভ ফরম্যাট, নসবে আছে। এটা কি বুঝি আমাকে বলেন তো? কোন একটা মাফুল, যেটা মাফউল, মাফউল মানে হচ্ছে কর্মকারক। কর্মকারক কাকে বলি? যেটার উপরে গিয়ে কাজটা এই, করতেছে। তবে একটু মিউট করে দিন, মিউট করে দিন। সো মালা অর্থাৎ
আমি ধ্বংস করেছি, কি ধ্বংস করেছি? ধন সম্পদ ধ্বংস করেছি। তো সেই কি দ্বারা প্রশ্ন করে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সেই কারণে আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক বেশি ধ্বংস করেছি। আপনাদের মাসুদ সিফাত পড়াই ফেলছে। সো মালাল লুবাদা এটা কি ধরনের শব্দ জোড়া বুঝতেছেন না? এমন ধন সম্পদ যেটা প্রচুর, এটার একটা সিফাত বোঝাচ্ছে, অনেক অনেক ধন সম্পদ আর কি। আচ্ছা, কলা সে বলল, কলা সে বলল, ইয়া কাউমি হে আমার জাতি, এখানে একটা ইয়া আছে, ইয়াটা উজ্জ হয়ে গেছে। ইন্নি নিশ্চয় আমি, লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, নাযীরুম মুবিন যে আমি তোমাদের জন্য একটা স্পষ্ট সতর্ককারী। এই যে সতর্ককারী, এরপরে ওইটার সিফাত বসছে মুবিন। নাযীরুম মুবিন কি ধরনের শব্দ জোড়া? নাযীরুম মুবিন মাসুব সিফাত। সিফাত একদম পুরোপুরি একই রকম। এটাও অনির্দিষ্ট, এটাও অনির্দিষ্ট। এটার লাস্টে উন আছে, উন আছে, এবং একদম পুরোপুরি বোঝা যাচ্ছে, এটা কোনো ডাউট নাই আর কি। আচ্ছা, কিলা এটা যে বলা হলো, বলা হলো। ওয়া ইদা তারা নত হয় না, তারা রুকু করে না আর কি। যাদেরকে নত হতে বলতে হলে তারা করে না আর কি। উরকাউ এটাও একটা হচ্ছে আপনার ফেলে আমর, এটা দিয়ে বলতেছে। ফেলে আমরে আমি বলছি যে উরকা, উর পরে একটা পেশের পরে যখন ওয়াও থাকে, দেখেন পেশের পরে ওয়াও, তাহলে এটা কি নির্দেশক বলছি? বহু বচন। কাজে এখানে আপনি আদেশ দিচ্ছেন কিন্তু একজনকে দিচ্ছেন না, একজনকে দিলে এই অনেক অনেককে আদেশ দিচ্ছেন। কারণ এখানে আপনি বলছেন লাহুম তাদের, তাদের তাদের মানে এটা একজন না, এটা অনেকজন। সে কারণে ওর কাউ হয়েছে। আদারওয়াইজ এখানে এই পেশটা আসতো না আর কি। লা ইয়ার কাউন, অর্থাৎ তারা নত হয় না। কওলুন এটা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম এটা কল হবে না, এটা কওলুন হবে। কওলুন মানে হচ্ছে কথা। যেমন আমরা কিতাব ওইখানে বই পড়ছি, এটা একটা জাস্ট ওই নাউনটাকে বোঝানো হচ্ছে। ইন হাযা ইল্লা কওলুল বাশার। আচ্ছা, আমাকে একটু বলতে পারবেন, ইন মানে তো যদি, ইনের সাথে যখন ইল্লা আসে এটা কি মিন করে? নেগেটিভ, ইনের নেগেটিভ হয় তখন। নেগেটিভ অর্থটা কি বাংলায় কি দাঁড়ায়? তখন দাঁড়ায় যে এটা যদি শুধুই না, নিশ্চয় না, হ্যাঁ, নিশ্চয়ই এটা না। হচ্ছে কেবলই, কেবলই। সেটা বলি। আপনি যদি কেবলই না। পজিটিভলি বলেন, হ্যাঁ, না ছাড়া বলেন কেবলই, অথবা ওইটা ছাড়া কিছুই না, এমন কিছু, এটা ছাড়া কিছুই না, অথবা কেবলই। যেমন ইনের সাথে ইল্লা আসলে কিন্তু তখন ইন মানে ইফ, ইংরেজিতে আমি সবসময় মনে রাখি ইন মানে ইফ, যদি। কিন্তু এখানে ইনের সাথে যখন ইল্লা চলে আসে তখন এটা অর্থ হচ্ছে কেবলই। সো হাদা মানে এটা। কওলুল বাশার, কওলুল বাশার মানে কি? মানুষের কথা। মানুষের এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। সো এটা তো কেবলমাত্রই মানুষের কথা, এটা তো মানুষের কথা মাত্র। সো এটাই বোঝাচ্ছে আর কি। সো ভেরি ইজি সেন্টেন্স আপনার বুঝা। এখন দেখেন, এর আগে আমি বলছিলাম কাতাবা থেকে কাতিবুন, কাতিবুন মানে কি? লেখক। এখানে আসছে ক ইলুন, ক ইলুন, কথক, যারা কথা বলে, যে কথা বলে। যে কথা বলে। হ্যাঁ, এখানে একটা ওই মাদের নিয়ম অনুযায়ী আসছে, যেহেতু একই শব্দের মধ্যে এখানে একটা হামজা আসছে, এটা মদে মুত্তাসিলা হয়েছে, একটু দুই আলিফ এটা টান দিয়ে বলতে হয় আর কি। ক ইলুন। সো কলা তিনি বললেন, ক ইলুম মিনহুম তাদের, মিনহুম মানে তাদের মধ্যে একজন বক্তা বলল, লা তাকতুলু যে তোমরা তাকতুলু ইউসুফা, ইউসুফা হয়েছে এখানে। হ্যাঁ, তার মানে ইউসুফ আলাইহিস সালাম এখানে কি ইউসুফ কর্মকারক, অবজেক্ট, ইউসুফ মাহফুজ, কে হবে? ইউসুফ মাহফুজ। কে, রাইট, মাফুল। কাজে তোমরা ইউসুফকে হত্যা করো না। তাদের মধ্যে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না। আপনারা যখন এই লাইনগুলো পড়বেন একটু চিন্তা করবেন যে এটা কোন সূরা কোথায় বলা হচ্ছে। যেমন এইটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কথা বলতেছিলেন তখন, যখন ওনাদেরকে মাঠে নিয়ে গেছেন বা ওই ওই সময়কার ইয়ে। সো একটু দেখবেন এই কোরআনের প্রত্যেকটা লাইন যখন পড়বেন কোন সূরা থেকে নেওয়া হয়েছে, কোন কনটেক্সটে বলা হয়েছে, এই জিনিসগুলো একটু জাস্ট বোঝার চিন্তার চেষ্টা করবেন, তাহলে কোরআনের সাথে আপনার পরিচিতিটা বাড়বে ইনশাআল্লাহ। এখন আমরা একটা বর্ণের আসি। এখন তো শব্দের কথা বললাম না, একটু পরে আমরা আরেকটা দেখবো, যখন আমরা আরেকটু ম্যাচিউর হবো আজকে ক্লাসে, একটা শব্দ থেকে আরো কত শব্দ বের হয়। কারণ একটা বর্ণের কত ব্যবহার আমরা দেখি। যেমন আলিফ, ফার্স্ট যে লেটারটা আছে ওইটা দিয়ে দেখেন। প্রথম দেখেন আং সুরু, এই শব্দটা, এটা এক কখন আছে? যখন আমি একটু আগে বলছি যে আউযু, যে আমি সাহায্য চাই, একটা বর্তমান কালের বা ভবিষ্যৎকালের আমি বুঝাইতে ব্যবহার করে আলিফ। আলিফ মানে আমি। যেমন আনা, আনা আমরা বলি আমি, আবার নাহনু বলি আমরা। সে কারণে আনার আলিফটা হচ্ছে আমি নির্দেশক, নাহনু নুনটা হচ্ছে আমরা নির্দেশক। সো আংসুরু নাসারা মানে সাহায্য করা, তার মানে আমি সাহায্য করি অথবা আমি সাহায্য করব। এটা আপনারা একটু যারা অনেকে জানেন এখানে ডেফিনেটলি যে আমরা
আপনার বচন ইউজুয়ালি আপনার ইংলিশ বাংলাতে একটা হয়, অ্যারাবিকে বচন কয়টা হয়? 3টা হয় না? এক বচন, দ্বিবচন, বহুবচন। আবার কাল ইংলিশ বাংলাতে 3টা হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অ্যারাবিকে ওটা ব্যালেন্স করে দিছে, কাল এখানে 2টা। দুইটা রাইট, একটা অতীত ফিল মাদি এবং মুদারি। মুদারির মধ্যে 2টা পার্ট মাদি আছে, আর মাদি হাল মুদারে হাল আর মুস্তাকবিল। রাইট রাইট, এই 2টা কিন্তু মুদারির মধ্যে 2টা ভাগ হয়, হাল আর মুস্তাকবিল, বাট মোটা দাগে এটা 2টা ভাগই করা হয়। সো এটা করি বা করবো 2টাই হতে পারে, ডিপেন্ডিং অন দা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে হবে এটা কখন বর্তমান হবে, কখন ভবিষ্যৎ হবে। আপনি একসময় পড়তে পড়তে নিজে বোঝা শুরু করবেন এটা ইনশাল্লাহ। ক্লাসে থাকলে আমাদের আস্তে আস্তে এক্সাম্পলগুলো দেখতে দেখতে আপনি বুঝবেন যে ইনশাল্লাহ কখন এটা বর্তমান, কখন ভবিষ্যৎ। তো প্রশ্নবোধক কখন? এই যে আয়ের পরে তাং তাজুন্নু, এটার পরে কোন একটা ভার্ব আসলে ইউজুয়ালি, বা লাম দিয়ে কোন একটা ভার্ব আসলে এটা প্রশ্নবোধক হয়। এইটা তো ইটসেলফ একটা ভার্বের একটা অংশ হয়ে গেছে। নাসারা থেকে আং সুরু, এটা কিন্তু এটার পরে এই যে তাজুন্নু একটা আলাদা ভার্ব। তো ওই আলাদা ভার্বের আগে যখন এটা সেপারেট ভাবে আসে তখন এটা প্রশ্নবোধক। যেমন তাজুন্নু, জন্না মানে ধারণা করা, চিন্তা করা। তা যেহেতু আসছে তুমি, তাহলে তা মানে তুমি, আমরা দেখবো তুমি তোমরা এগুলোর জন্য ইউজ করা হয়। তাজুন্না, তাজুন তাজুন্নু হবে মানে না হচ্ছে তুমি। ওস্তাদ? তা- হ্যাঁ, ওস্তাদ দেখি তাজুন্নু হবে না? জুন্না হলো কেন ওস্তাদ? তা আতা তাজুন্নু হবে না? এটা এটা জন্না, ইয়াজুন্নু, তাজুন্নু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। জন্না ইয়াজুন্নু তো তাজুন্নু হতে পারে। হ্যাঁ। তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, প্রশ্ন করতেছে। এটা একটা আলিফের দেখেন আরেকটা ব্যবহার। 3 নাম্বারটা দেখেন, উনসুর, এটা এটা কি? আদেশ দিচ্ছে। এটা আরেকটা ব্যবহার, যে আপনি যখন এই যে নাসারার এটা বসে লাস্টে একটা জজম দিয়ে দিচ্ছে, আমি একটু আগে বলছি কুল বা কুল বা ইফ আল করো, এগুলা যখন একটা জজম যুক্ত থাকবে তখন এটা একটা কি হয়? আদেশ, আদেশসূচক। এবং এই আদেশটা কয়জনকে দিচ্ছি? আমর একজন। আদেশ সূচক। আদেশসূচক কয়জনকে বলতেছি? যেহেতু জজম আছে, একজনকে। এখন আমাকে একটু বলেন তো, আমি যদি অনেকজনকে আদেশ দিই, আমি একটু আগে বলছিলাম পেশ এবং ওয়াও আসলে এটা হয়ে যায়, তাহলে এটাকে অনেকজনকে যদি আদেশ দেন, উনসুরু, উনসুরুনা, র পেশ আর ওয়াও, ওয়াও উপরে জজম আর কি। উনসুরু, ওয়া যুক্ত। তোমরা সাহায্য করো, তখন এটা তোমরা সাহায্য করবে। কাজে দেখেন, আপনি যদি এই রুলগুলো আস্তে আস্তে বোঝা শুরু করেন, ইনশাআল্লাহ আপনার দেখবেন যে এই একই লেটার একটু অ্যানালিসিস করলে আপনি অনেক কিছু বের করে নিতে পারবেন। আবার দেখেন 3 বর্ণের শব্দ, যেমন কাবীরুন, এটার ইয়েছে আকবার, এটা হচ্ছে সবচেয়ে মহান, অনেক বেশি। যেমন আল্লাহর একটা নাম আছে আল্লাহু আকবার, আমরা বলি অনেক বড়। এটা তাহলে অর্থের বিস্তৃতি ঘটায়, মানে সব থেকে বড়। যেমন আল্লাহু আকবার, আল্লাহ তো সব থেকে বড়, এর থেকে বড় কেউ নাই। সো ওইটা এখানে আসছে। সো এটা অস্ত্রের একটা বিস্তৃতি ঘটাচ্ছে। আবার দেখেন শব্দের মাঝখানে এটা ঢুকে গেছে, রহমান, রহমান, এটাকে মুবালাগা আসছে, মানে অনেক বেশি। যেমন আর রহমান রহিম, রহিম অনেক ব্যাপক অর্থ, রহমান অনেক ব্যাপক অর্থ আর কি। সো পরম করুণাময়। সো এটা এই আলিফটা আসছে বলেই এখানে একটা মুবালাগা আসছে বিশাল পরিমাণ। গাতফান, গদবান, প্রচন্ড রেগে, এরকম অনেকগুলো শব্দ আছে। এই উজনে অনেক শব্দ আছে। রহমান এই উজনের একটা শব্দ, এই নামে একটা সূরাও আছে। সো এটা হচ্ছে অনেক বেশি অসীম, অফুরন্ত দয়াময়। আল্লাহর দয়া তো কোনো শেষ নাই, অসীম দয়াময়, অফুরন্ত ওনার দয়ার সাগর উনি। সো ওই আল্লাহর জন্য এই যে এই আলিফটা এখানে সেই মিনিংটা এখানে আসছে আর কি। আবার কর্তা বোঝাতে, যেমন নাসারা একটা সে সাহায্য করলো, কাতিব আমরা আজকে দেখছি, ক ইল লুন বক্তা আমরা দেখছি, আর এটা নাসিরুন, নাসিরুন এটা হচ্ছে কি? তাহলে সাহায্যকারী, যে সাহায্য করে। একই একই ওজনে আছে দেখেন, কাতিবুন, ক ইলুন, নাসিরুন। জাস্ট এখানে আগে একটা আলিফ যদি আসে, এটা কিন্তু আরেকটা। দেখেন এই একটা লেটার, এর বাইরেও আরো অনেক এই ইউজ আছে। জাস্ট আপনি একটা অ্যানালাইসিস করে দেখেন যে একটা আলিফ এটার কত ধরনের। আমি দেখাচ্ছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কত প্রিসাইজ, ছোট ছোট রুল দিয়ে আপনাকে একই সাথে। এটা ডেফিনেটলি এটা প্যাটার্নটা বোঝা অনেক কঠিন হয়ে যায়, বাট আপনি যখন একবার এটার মজাটা পেয়ে যাবেন, দেখবেন জিনিসটা খুব 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 ইন্টারেস্টিং। আরেকটা লেটার নিই, ধরেন তা। তো আলিফ তো আমি বলছি আমি বোঝাইতে ব্যবস্থা করবে, তাটা তুমি বোঝাইতে ব্যবস্থা। তা বাংলাতেও তকার তা, কাজে তুমি মনে রাখা খুব সহজ। সো যেমন এখানে তাং শুরু, তুমি সাহায্য করো বা করবে, অথবা স্ত্রীবাচকের ক্ষেত্রেও সেই একই জিনিসটাই হয়, সে সাহায্য করে বা করবে। সো এগুলো কখন তুমি হবে, কখন স্ত্রী হবে, এগুলো আসাদ ভাই যখন আপনাদের পড়ানো শুরু করবে ইনশাল্লাহ, অনেক প্র্যাকটিস করাবে ইনশাল্লাহ, আপনি তখন ইজি হয়ে যাবে। যেমন আপনি বলতেছেন এখন এই তাং শুরু, এটা আমরা বর্তমান কাল আসলাম, বর্তমান কাল, যে তুমি সাহায্য করো বা করবে, এটাকে ফেলি মুদারি বলি আমরা। এখন যদি তাটাকে অতীতকালে নিয়ে যাই, অতীতকাল বর্তমান কালে আগে বসে, আমি একটু আগে বলছি তাই না, আলিফ তা
ইয়া, নুন, এগুলো যখন শুরুতে আসে, আলিফ আসলে আমি, তা আসলে তুমি, ইয়া আসলে সে, নুন আসলে আমরা, যখন বর্তমানকালে শুরুতে আসবে। এবার অতীতকালের পরে যদি চলে যায়, যেমন নাসরা মানে সাহায্য করা, নাসার তু, এটা যদি হয় আমি সাহায্য করেছি। নাসার তা, এই যে তুমি, এখানে এই তা তর উপর জবর থাকলে খালি এটা তুমি বোঝাই অতীতকালে। নাসার তা, তুমি সাহায্য করেছো। নাসার তি, তুমি সাহায্য করেছো, কিন্তু তা এবং তি এর মধ্যে কি ডিফারেন্সটা কি? এই তুমিটা হচ্ছে স্ত্রীবাচক, আর নাসার তা হচ্ছে পুরুষবাচক। এই যে নাসার তুমা, তোমরা দুজন সাহায্য করেছো, যেহেতু আরবিকে এক বচন, দ্বিবচন এবং বহু বচন আছে, সো নাসার তুমা, তোমরা দুজন সাহায্য করেছো। নাসার তুম, তোমরা অনেকজন সাহায্য করেছে, 3 বা ততোধিক আর কি, তার থেকে বেশি। এই যে নাসারত, নাসারত হচ্ছে সে সাহায্য করেছে, স্ত্রীবাচক। আর নাসিরাতুন হচ্ছে সাহায্যকারী, স্ত্রীবাচক। আপনারা জানেন এই যে কোন একটা শব্দের লাস্টে, একটা নাউনের লাস্টে যদি গোলতা আসে, এটা কি মিন করে বলেন তো? স্ত্রীবাচক। ফেমিনিন শব্দের লাস্টে স্ত্রীবাচক হয়। স্ত্রীবাচক স্ত্রীবাচক গুলতা হইলে স্ত্রীবাচক হয়। স্ত্রীবাচক। সো এটা আরেকটা ইউজ, তা এর আরেকটা ইউজ। আমরা তা বলতে এখানে বড় তা গোলতা দুইটাই বুঝতেছি আমরা। সো নাসিরাতুন হচ্ছে সাহায্যকারী। দেখেন আমি যদি এটাকে নাসিরুন বলতাম, ঠিক আগের ওজনে কাতিবুন, ফাইলুন, নাসিরুন, এটা কিন্তু সাহায্যকারী, এটা ডুয়ার। হ্যাঁ, শুধু যখন স্ত্রীবাচক করছি নাসিরাতুন, আপনারা আগেই পড়ছেন মুসলিমুন, মুসলিমাতুন, সো একই ফরম্যাট না? সো ফাইলুন ওই ফরম্যাটে, নাসিরুন, নাসিরাতুন হচ্ছে সাহায্যকারী, কিন্তু এটা স্ত্রী, আর নাসিরুন হলে সাহায্যকারী পুরুষবাচক। আর দেখেন ভার্বের ক্ষেত্রে এটা এখন একটু অ্যাডভান্স হয়ে যায়, বাট তারপরেও দেখেন, যেমন ইসবির, ইসবির, আমি যে এই তাটা আমি এখন ভুলে গেলাম, মনে করেন এই তাটা নাই। ইসবির, সবর মানে হচ্ছে ধৈর্য ধরা। তো ইসবির যখন আমি বলতেছি, এই র এর লাস্টে একটা জজম আছে, তার মানে এটা কি আদেশ করতেছে। যেমন আমি একটু আগে বলছি কুল, একটু আগে বলছি উনসুর, এখানে বলছি ইসবির। ইসবির মানে হচ্ছে কি, একজনকে বলতেছে কি তুমি সবর করো, সাহায্য করো সবর সবর, সবর। এর মাঝখানে যদি ত যদি আসে, তো এটা মানে হচ্ছে ধৈর্য, অনেক বেশি মিনিং হয়। আর আরবিকে একটা ভার্বে কথা আছে, যত বেশি লেটার তত বেশি মিনিং, যত বেশি লেটার তত বেশি আপনার লেটার ঢুকতেছে মানে একটা ভার্বের মধ্যে, এমনি এমনি আল্লাহ এখানে এন্টার করেন, এগুলোর অনেক ইয়ে আছে, ওই প্রত্যেকটা লেটারের মিনিং আছে আর কি। তো ইস্তবির মানে হচ্ছে ধৈর্য ধরে তুমি ওইটার উপর অবিচল থাকো। দুইটার মিনিং কিন্তু আলাদা। ধৈর্য ধরো মানে আপনাকে আমি বলতেছি তুমি এই এই কাজটা করা ধৈর্য ধরো, আর যখন আমি আপনাকে স্থবির বলবো, তার মানে তুমি এটাকে ধৈর্য কন্টিনিউয়াসলি ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। আমি আপনাকে সলাতে ধৈর্য ধরতে বলি স্থবির, তার মানে আপনি প্রত্যেকটা সলাতে ধৈর্য ধরে অবিচল থাকবেন, ওইটাই ধরে থাকবেন, ধরে থাকবেন, ওর থেকে বের হয়ে যাবেন না। সো এক্সট্রা মিনিং মানে হচ্ছে, যেমন ইসমা, ইসমা মানে হচ্ছে শুনো, আর ইসলামী একটা যদি তা চলে আসে, এটা মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা, এটাতে অতিরিক্ত এমফাসিস দেয়, আর এমফাসিস দেওয়া হয় আর কি। একইভাবে ইসবির মানে হচ্ছে ধৈর্য ধরো, ইস্তাবির মানে হচ্ছে ধৈর্যশীল হও বা ধৈর্য ধরে অবিচল থাকো এটার উপর। সো এক্সট্রা লেটার এক্সট্রা মিনিং, এটা আরেকটা তাই গিয়া দেখেন। আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝাচ্ছি আজকে যে একটা লেটারের কত কত ওয়ালাইকুম ভাই, একটু সবাইকে মিউট করে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম শকত ভাই, আপনিও মিউট হয়ে গেছেন। আমাদের উস্তাদও মিউট হয়ে গেছেন। ঠিক আছে, আমি এখন তো শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। আরেকটা লেটার আছে কা, কা মানে হচ্ছে হরফে জার, আপনারা পড়ছেন, আসাদ ভাই ডেফিনেটলি একটা পড়াইছে। কা যখন আগে আসে হরফে জার হয়, যেমন কাল জাবাল, জাবাল মানে পাহাড়, একটা পাহাড়, আর আল মানে এই পাহাড়, এই পর্বতের মতো, একটা পর্বত, এই পর্বতের মতো, যেহেতু আল আছে এটা একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, এই জাবালের লাস্টে কোনো লেটার দেয় নাই, জের জবর পেশ, কি হতে পারে বলেন তো এটা? জেদ, জের, জাবালুন হবে, জাবালুন। হ্যাঁ জাবালুন হবে নাকি? গায়ের আল জন্য আছে, আল আছে। একটা তখন ঝরফে কা জারের জন্য হচ্ছে মাকরুর হবে। কাল জাবাল হবে না। কি হবে আরেকবার বলেন? আল জাবালু। কাল জাবালি, কাল জাবালি, তাই না? জাবালি, জাবালি। জাবালি, যেহেতু আল আছে এটাতে উন আন এগুলো হবে না,
আরেকটা হচ্ছে যে কাফ যেহেতু হয়েছে এটা হরফেজার, কাজে এটা কাল জাবালি, র এই পর্বতের নাম। র যেহেতু আছে এই জন্য লি হবে, জের জাবালি। আসছে জি জি জাবালি জের জি, যেহেতু এটা হরফেজার ডেফিনেটলি তার পরের লেটারটা জার হবে। যেহেতু আল আছে এটা তানবিন হবে না, আল যেহেতু আছে আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। আসাদের প্রথম 2-3 ক্লাসের মধ্যে এটা পড়ছে। এবার দেখেন এটা যদি আমি এখন শব্দের আগে থেকে পরে নিয়ে যাই, এটা হয়ে যায় একটা প্রোনাউন। হ্যাঁ, যেমন রব্বু মানে রব, রব্বু কা মানে হচ্ছে তোমার রব, তোমার রব। রব্বু কি মানে তোমার রব। দেখেন কা এবং কি এর মধ্যে ডিফারেন্স আপনারা জানেন, এটা স্ত্রীবাচক তোমার রব। রব্বু কুম মানে তোমাদের রব, রব্বু কুন্না মানে তোমাদের রব, এটা স্ত্রীবাচকের জন্য অনেকজন। আর রব্বু কুমা আপনাদের এই ক্লাসগুলো হয়ে গেছে, একটু রিক্যাপ হচ্ছে। রব্বু কুমা তোমাদের দুজনের রব। ফাবিয়া ইয়া আলা ই রব্বি কুমা তুকাযিবান। আপনি যখন বাংলা করবেন কোন কোন নিয়ামতে তোমরা, এই তোমরা কয়জন বোঝা যায় না। ইংরেজিতে বলবেন ইউর, এই ইউর মানে একজন দুজন অনেকজন বোঝা যায় না। কিন্তু অ্যারাবিক এত প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, রব্বু কুমা দেখে আপনি বুঝাচ্ছে। এই কারণে অর্থে দেখবেন ইউর থাকলে বা তোমার থাকলে ব্র্যাকেটে দিয়ে দেয় মেন এন্ড জিন্স অথবা মানুষ এবং জিন। দেখেন অ্যারাবিক সো প্রিসাইজ, অ্যারাবিক আপনার দিতে হচ্ছে না, বাট বাংলা ইংলিশে আপনাকে এটা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতে হচ্ছে আর কি আপনাকে। এখানে দুইজন কোত্থেকে আসলো, আমি একসময় বুঝতাম কি ব্যাপার, এই মানুষজন আসে কোত্থেকে এখানে, আমি তো কিছু লেখা নাই কেমনে বুঝবো, তখন আমি গ্রামার নলেজ ছিল না। এখন আমি বুঝি যে কুমার শব্দটার কারণে এই জিনিসটা হয়েছে। সো এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরেকটা পাওয়ার, যেখানে একটা দ্বিবচন বলে একটা জিনিস আছে, আপনাকে এক্সট্রা লেটার দিয়ে বুঝাতে হচ্ছে না। সো আরেকটা আছে মিম, আরেকটা পাওয়ারফুল লেটার। যেমন দেখেন মুহাম্মাদুন প্রশংসিত, প্রশংসিত, এটা আপনার মাফুল ফরম্যাটে হয়েছে। লাস্টের আগেরটা যখন জবর হয় এটা ওই মাফুল হয়, প্রশংসিত। আবার দেখেন এই এই ওজনে হইলে মুহাম্মাদুন, আমরা একটা ক্লাস করব, আমি আপনাকে একটা নিব, তখন আপনার এই মিমের এই জিনিসগুলা কখন এটা মাফুল কখন এটা ফাইল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা অনেক পরে, প্রায় আরো 20-25টা ক্লাসের পরে। সো একটু মিউট করে দিন, একটা নয়েজ পাচ্ছি। সো মসজিদ এই ওজনে যদি হয়, এটা হচ্ছে ওই জায়গাটা যে জায়গায় কাজটা করা হয়। যেমন সাজাদা মানে হচ্ছে সিজদা দেওয়া, সেখান থেকে মসজিদ আসছে। মিমটা যখন আগে চলে আসবে এটা সিজদা করার স্থান বা সময়, এই জিনিসটা বোঝায়। যেমন জালাসা মানে বসা, মাজলিস মানে হচ্ছে বসার স্থান। মজলিস শব্দটা আমরা বাংলাতে ইউজ করি, অনেকে হয়তো আপনারা জানেন। সো এই একই ওজন কিন্তু মজলিস মসজিদ এই একই জিনিসগুলোতে একই এই ওজনে হয়। যেমন মিফতাহ, ফাতাহা মানে কি খোলা, যেমন সূরা ফাতিহা এটা ওপেনিং অফ দ্য কোরআন, সে কারণে এটাকে সূরা ফাতিহা বলে। সো এই যে মিফতাহ, এটা খোলার যে যন্ত্রটা সেটাকে মিফতাহ বলে। এই ওজনে যখন শব্দটা হবে ওই খোলার যন্ত্রটা হয় আর কি মিফতাহ ফাতাহা থেকে। যেমন আমি বলি হারাসা মানে হচ্ছে চাষ করা, মেহরাস যদি বলি মেহরাস এটা হচ্ছে ওই চাষ করার জিনিস, লাঙ্গল, লাঙ্গলের এ হচ্ছে মেহরাস। তারপরে আপনার মারিজ বলে একটা শব্দ আছে, মিরাজ যদি আমি বলি এটা মানে হচ্ছে মই, যেটা দিয়ে আপনি উপরে উঠবেন, মিরাজ রয়ের সাথে কালিফ লাগবে। সো একই ফর্মেটে আপনি অনেক শব্দ এভাবে করতে পারেন আর কি। ওই বস্তুটা যেটা দিয়ে, যেমন এটা চাবি বোঝায়, যেটা দিয়ে কাজটা করা হয় খোলা হয় আর কি। আবার দেখেন আপনি যদি মিমকে স্বাধীন শব্দ হিসেবে ইউজ করেন, যেমন মা হাজা, এটা কি, এখানে কি করতেছেন, এটা প্রশ্নবোধক ইউজ করতেছেন। আবার দেখেন মায়ের পরে একটা অতীতকালের ভার্ব আসছে, মা দরাবতু, যে দরাবতু মানে আঘাত করা, না আমি আঘাতটা করিনি, এখানে কিন্তু একটা নেগেশন আসছে অতীতকালের। মায়ের পরে যখন এরকম ইশারা, স্কুল ইশারার জিনিসপত্র আসে, প্রশ্ন হয় সাধারণত, এটা পরে যখন ভার্ব আসে অতীতকালের, এটা না বোধক হয়, মা দরাবতু আমি আঘাত করিনি। আরেকটা দেখেন মা ইয়াকুলুনা, ইয়াকুলুনা ইয়া মালুনা, ইয়া মালুনা মানে আমল থেকে আসে করে, মা ইয়াম তারা যা করে, যে জিনিসগুলো তারা করে, এখানে যে বা যার বা যা এমন কিছু একটা বোঝানো হচ্ছে। দেখেন একই মা, এটা কত ধরনের কত, এখানে জাস্ট একটা ইসমুল ইশারা আসছে, এখানে একটা অতীতকালের ভাব বসছে, এখানে একটা বর্তমান কালের ভাব বসছে। এগুলো তিনটার জন্য তিন মিনিং চলে আসছে, সব আলিফযুক্ত একটা মা। কাজে দেখেন কত পাওয়ারফুল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে, এটা আমি বুঝবো কিভাবে? এখন যদি আমি বলি মাহাজা, যদি এটা কি, আপনি যদি আরেকটা সেন্সের কালে দেখেন মাদালিকা, আপনি এটা অর্থ বুঝবেন না। এটা এটা হাজা যদি এটা হয়, ওইটাও নিশ্চয়ই এটা প্রশ্নবোধক, এভাবে আপনি বুঝবেন। আমি যদি বলি মা নসারতু, যে আমি সাহায্য করিনি, আপনি যদি মা দরাবতু বুঝেন, তাহলে এই একই ফরম্যাটে। সো এটা প্র্যাকটিসের ব্যাপার, আপনি নিজেই দুদিন পরে বোঝা শুরু করবেন যে মা কখন প্রশ্ন, কখন না, কখন যে বাজার, এগুলা। সো এটা আরেকটা পাওয়ারফুল ফর্ম, যে মিম আরেকটা লেটার। আরেকটা শব্দ আছে নুন। আমি একটু আগে বলছিলাম আলিফ মানে আনা একজন, আর নুন মানে কি নাহনু। তাহলে নুন কি বুঝাইতে ব্যবহৃত হবে সাধারণত? একটা মিনিং আমরা
আমরা আমরা সিঙ্গুলারিটি হচ্ছে নিমিত্ত। আমরা এক্স্যাক্টলি। সো দেখেন এখন আমরা বর্তমান অথবা ভবিষ্যৎকাল। আংসুরু যদি বলি আমি সাহায্য করি, নাংসুরু যদি বলি, এটা কিন্তু এখানে তাসবিদের রুল আছে। এই নুনের তানদিন বা এটার পরে আপনার সোয়াদ আছে। সো এটা নর্মাল নান বলা যায় না, এমন ভাবে এটাকে অনুষ্কারও বলা যাবে না, এমনভাবে উচ্চারণ করবেন যেমন আপনার জিহ্বাটা সোয়াদ বলার কাছাকাছি অবস্থায় চলে যায়। সোয়াদ যেই মাখাসটা আছে এটা আমি ওই ওস্তাদের কাছ থেকে শিখছি। নাং সুরু এভাবে করে আপনি বলতে হবে, একটু একালিফ ইয়া দিয়ে বলতে হবে, নাং সুরু। সো এটা হচ্ছে আমরা সাহায্য করি বা করব। একইভাবে দেখেন এখন আমি একটু আগে বললাম আমরা অতীতকালের এখানে যদি আসি, বর্তমান কালে তো এটা বলছি অবশ্যই, যেমন তাই না, মানে আমি বর্তমান ভার্বে, তা মানে তুমি, ইয়া মানে সে, নুন মানে আমরা। বর্তমান কালে এখানে নুন আসছে, নাং সুরু, কাজে আমরা সাহায্য করি বা করব, সমস্যা নেই। এখন অতীতকালেও দেখেন, অতীতকালেও কিন্তু এটা সেম আমরা, যেমন নাসর না, নাসর মানে সাহায্য করা, আমরা সাহায্য করেছি বা করলাম, এটা এই যে নুন আলিফ যুক্ত নুন, একটু আগে আমি আপনাকে ফাজা আল না পড়েছি, এটা হচ্ছে একই রকম। নাসার না, নাসার না মানে হচ্ছে আমরা সাহায্য করলাম বা করি, এই যে আলিফ যুক্ত নাম। আবার দেখেন একটা রব্বু না, রব্বু কা মানে কি, কা যখন লাস্টে যায় এটা একটা অ্যাটাচ প্রোনাউন হয়, তোমার রব। রব্বু না যদি বলে এটা কি হবে, নুন তো আমরা বুঝাই, তাহলে এটা কি হবে, আমাদের রব। আমাদের রব, আমাদের আমাদের রব। সো দেখেন এখানে নাসর না আলিফ যুক্ত নুন যখন বলছি আমরা কি বুঝাচ্ছি, আমরা সাহায্য করেছি। একই ইয়েতে দেখেন বহুবচন স্ত্রীবাচকের ক্ষেত্রে নাসার না, তারা সাহায্য করেছে। এই নাসার না আর এই নাসার মধ্যে ডিফারেন্সটা কি বলেন তো আমাকে? ডিফারেন্স আছে? শুনতে একই রকমই লাগে, ওখানে আলিফ আছে, এখানে আলিফ আছে। কাজে এই যে এটাই হচ্ছে আমাদের বেনিফিট, আমরা অ্যারাবিক শিখতেছি আস্তে আস্তে, তো আমরা মাকরাজ তাসবিদ শেখার অটোমেটিক আপনি শিখে ফেলবেন। আপনি যখন বুঝবেন যে নাসার না আরে এই দুটো বলার মধ্যে তো ডিফারেন্স আছে, আপনি নিয়ম জানেন না জানেন, এটা ডেফিনেটলি আপনারা এখানে যারা আছেন আমি এক্সপেক্ট করে সবাই জানেন, বাট আপনার মধ্যে এই শেখার প্রয়োজনীয়তাটা চলে আসবে, আপনার এই উচ্চারণের শুদ্ধতা অটোমেটিক চলে আসবে, কারণ আপনি এখন বুঝছেন যে নাসর না আর নাসর না একই জিনিস না। সো নাসর না মানে হচ্ছে তারা স্ত্রীবাচক সাহায্য করেছে, ইয়াং সুরনা তারা সাহায্য করে বা করবে, এটা বর্তমানকাল। আর তাং সুরনা তোমরা সাহায্য করো, বা এটা আপনারা যখন গ্রামার পড়বেন, এই সফট শুরু হচ্ছে তখন এগুলো ক্লিয়ার হবে। আর একটু আগে বলছি, একটু আগে লা আগলিবান না একটা শব্দ দেখছেন, একই রকম এটাকে লাম এবং নুন দুইটাতেই আল্লাহ জোর দেয়। যেমন লা ইয়াদরিবান্না, আগে একটা লাম আছে নুনে, তার মানে এটা অবশ্যই হবে, নিশ্চয়ই সে আঘাত করবে। ইয়াদরিবু মানে আঘাত করা, দরাবা ইয়াদরিবু, সো লা ইয়াদরিবান অবশ্যই সে আঘাত। তার মানে নুনের আরেকটা যখন নুন লাস্টে জজম যুক্ত আসবে, এটা মনে হচ্ছে একটা জোর দেওয়ার জন্য বুঝাচ্ছে, এবং ডাবল জোর দেওয়ার জন্য আগে একটা লামও আসে, জবরযুক্ত একটা লামও আসে। নর্মাল লাম জবর লা যখন ভার্বের সাথে নাউনের সাথে আসে, অথবা লি যখন আসে লিল্লাহি, এটার অর্থ হয় কি, জন্য। লিল্লাহি মানে আল্লাহর জন্য, লাকুম মানে তোমাদের জন্য। কিন্তু যখন এটা আবার ভার্বের সাথে, এটা কি লায়াং সুরিন নাও হতে পারে? হ্যাঁ সরি, লায়াং সুরিন নাও কি হতে পারে? এটা হতে পারে, যে কোনো ভার্বের সাথে হতে পারে, সে অবশ্যই সাহায্য করবে। গুড কোয়েশ্চেন। আপনি এখানে যে কোনো ভার্ব বসাতে পারেন। লা আনসুরন দিলে হবে স্ত্রীবাচক এক বচনে হবে সুরিন্না। লাম তাকিদ নুন তাকিদ সাকিলা। জি 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 সাকিলা, জি। আমি আর ওই গ্রামাটিক্যাল আমি যাচ্ছি না, ক্লাসে যেহেতু শুরুর দিকে আছে। কাজে দেখেন কয়েকটা বর্ণ। এখন আমি আরেকটা ওয়ার্ড দেখাই, একটু আগে দেখছি, শুরুতে দেখলাম, এখন আমরা কিছুক্ষণ পরে দেখেন যে ফাসাতা আলামুন, একটা শব্দ শুধু। এটার অর্থটা দেখেন, তোমরা তখন শীঘ্রই তোমরা জানবে। এটা লেখার জন্য আপনাকে 4টা বাংলা লেটার লিখতে হয়েছে। এবং আমি যদি ইংরেজিতে বলি, দেন বা দেয়ার ফর সুন ইউ উইল নো, অথবা দেন বা দেয়ার ফর সুন ইউ কাম টু নো, অনেক কিছু আমি এবার বলা যেতে পারে এদিক সেদিক করে। সো কতগুলা লেটার লাগতেছে আপনার ইংলিশ, আপনি লেটার খালি কাউন্ট করেন, বাংলা লেটার কাউন্ট করেন কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এত একটা লেটার, আপনি জাস্ট একটা শব্দ উচ্চারণ করছেন কতগুলো। এখন এটাকে যদি আপনি ভেঙে ভেঙে শিখেন, ফা মানে তখন বা অতঃপর হতে পারে, এটা ফায়েরও অনেক অর্থ আছে, সেটাও আরেক ডিফারেন্ট ডিসকাশন, আপনার বালাগা ফাসাতে অনেক পড়ানো হয়। সো সা যখন একটা ভার্বের আগে যখন সা বা সাউফা আসে, বর্তমান কালটা কি হয়ে যায়, ভবিষ্যৎকাল হয়ে যায়। সা মানে অতীত, ভেরি নিয়ার ফিউচার, সাউফা মানে অনেক একটু দূরবর্তী ফিউচার।
একটু ডিফারেন্স আছে। তো যে কোনো একটা ভার্বের আগে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন যে কখন আমি বুঝবো যে একটা ভার্ব বর্তমান হবে কখন ভবিষ্যৎ হবে। কোন একটা বর্তমান কালের ভার্বের আগে যদি সা বা সাউফা আসে 100% গ্যারান্টি দিতে পারবেন যে এটা কি ভবিষ্যৎ বোঝায়। যেমন কাল্লা সায়ালামুন অথবা কাল্লা সাউফা তাআলামুন আছে, এটা মানে অতি শীঘ্র তোমরা জানতে পারবে, অতি দ্রুত সে জানতে পারবে, এমন কিছু আর কি। So, ভাইয়া সা সাফা যেহেতু- যে বললেন এটা সিন আর ফা। সাফা হচ্ছে এটা জাস্ট ওই ভার্বটাকে ফিউচার বোঝাচ্ছে আর কি। এরপরে যে ভার্বটা আসবে সেটা ফিউচার টেন্স হবে, সেটা বোঝানোর জন্য। ওটা প্রেজেন্ট টেন্স হবে না আর কি, এটা বোঝানোর জন্য আসতেছে। তো এই কারণে এই যে তালামু অর্থাৎ তালামু হচ্ছে তুমি জানবে, আলিমা থেকে তালামু, তা হচ্ছে তুমি, একটু আগে পড়ছি, আলিমা থেকে তালামু। এরপরে একটা মিম ওয়াও এবং নুন আছে, এটা কি বোঝাচ্ছে বলেন তো? বহুবচন। তালামু যখন তালামু হয়ে গেছে তখন এটা তোমরা জানতে পারবে, আচ্ছা তালামুন অর্থাৎ তখন শীঘ্রই তোমরা, এটা তুমি হতে পারে তোমরা হতে পারে, যেহেতু উ আসছে লাস্টে, তুমি হয় না, এটা তোমরা হয়ে গেছে। তো আর আলিমা হচ্ছে এটার মেন ভার্ব, আলিমা, সেখান থেকে তালামুনা। তাহলে দেখেন এই যে একটা ওয়ার্ড আপনি বলতেছেন, এটা দিয়ে বাংলায় 4টা শব্দ হয়ে গেছে, ইংরেজিতেও একই রকম এরকম 3-4টা শব্দ হয়ে যাচ্ছে। বাট এখানে জাস্ট সিম্পলি এত প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ এটা। আগের যে আমরা লেটারগুলো দেখলাম এগুলোকে ভেঙে ভেঙে আমরা দেখলাম যেটা কত বড় শব্দ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, So, ফাসা একটু আমি বলি, ফাসা হচ্ছে যে তখন শীঘ্রই, আর সাউফা তাহলে কি হবে? সাউফা কথাটা সাফা যদি আসলে শীঘ্রই একই রকম, কিন্তু ওই যে সা হচ্ছে নিকট ভবিষ্যৎ, সাফা হচ্ছে একটু দূরবর্তী ভবিষ্যৎ আর কি। এই ফাটা দুইটা আলাদা শব্দ, সাটা তো আলাদা শব্দ। হ্যাঁ, কাল্লা সাউফা তাআলামুন একটা শব্দ আছে না, এটা সূরা আত-তাকাসুরে নাকি? থাকে অনেক সময়, সাউফা থাকে অনেক সময়। হ্যাঁ, সাতা আলামুন হইতে পারে, সাউফাতা আলামুন হইতে পারে আর কি। হ্যাঁ, সাফা হলে আরেকটু দূরবর্তী। যেমন ইয়াতে আছে আম্মা ইয়াতাসাআলুন, ওখানে আছে আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সাউফা সাউফা। তাআলাম। হ্যাঁ, ওই যে সাউফা, ওখানে যে সাউফা আসছে এটা মনে হচ্ছে একটু দূরে পরে জানতে পারবে আর কি। আর কাল্লা সাইয়ালামুনা, কাল্লা সাইয়ালামুনা। সাইয়ালামুন আছে, হ্যাঁ কাল্লা সাইয়ালামুন আছে। যেমন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা সাউফা তাআলাম। তাআলামুন। এটা হচ্ছে একটু দূরবর্তী আর কি। আবার ওখানে সাইয়ালামুন আছে ইয়ার মধ্যে সূরা। সো ওইটাই আর কি। সো দুইটাই হচ্ছে ভবিষ্যৎ, বাট একটু ডিফারেন্ট হচ্ছে, এটা একটু নিকটার ইয়াতে আর কি। দেখেন আমি একটু আগে আপনাদেরকে একটা শব্দ থেকে কত শব্দ দেখাইছি, 100-200 সম্ভব আর কি। আমি সোজাভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন যে আলিমা, আলিমা মানে হচ্ছে ভার্ব আর কি। ইলম, ইলম মানে হচ্ছে জ্ঞান, ইলম, ইলম, আইন লাম মিম, এটা আমরা সবাই জানি। ইলম মানে জ্ঞান, জানা, জ্ঞান, বিশ্বজাহান, অনেক কিছু জানা হয় আর কি। এই মূল থেকে কোরআনের শব্দ 854টি। একটা লেটার আপনি যদি আইন লাম মিম জানেন, এই শব্দটা আমরা জানি সবাই, বাংলাতেও ইউজ করি আমরা ইলম, আমাদের এখানে এমন কেউ নাই যে ইলমের মানে জানে না। সো 854টা শব্দটা ইউজ হয়েছে। দেখেন আলিমা মানে হচ্ছে সে জানলো, এটা একটা অতীতকালের ভাব, জানা। আবার এটাকে যদি আপনি জিরান্ড হিসাবে ইউজ করেন, যে টু নো, এটা হতে পারে, জানাটাকে বোঝায়। যেখানে আলিমাত, এই আলিমাতের পরে একটা তা আসছে, তার মানে তা স্ত্রীবাচক বোঝাচ্ছে, অতীতকালের। আলিমাত নাফসুন, এই যে নাফসুন যে শব্দটা আছে, এটা হচ্ছে এখানকার কর্তা আলিমাত। সো আলিমাত নাফসুন, নাফসুন স্ত্রীবাচক হিসেবে ইউজ করা হয়। আমাদের যে নফসটা আছে এটা কোরআনে স্ত্রীবাচক, সে কারণে আলিমাত হয়েছে। আর যদি এটা না হইতো শুধু আলিমা হইতো, যদি এটা স্ত্রীবাচক না হইতো। সো আলিমাত নাফসুন, যে প্রত্যেক ব্যক্তি জানবে, মা কদ্দামাত, তার আগের এবং পরের, কদ্দামাত মানে হচ্ছে পরের, বা আখারাত এবং আগের সব জিনিসগুলো সব জানবে। এগুলো আপনি কিভাবে মনে রাখবেন? আমি অনেকগুলো টেকনিক দিয়ে মনে হয়। কদম, কদম মানে কি? সামনে আগাচ্ছেন আপনি, পা দিয়ে আগের না, সামনে পাঠাচ্ছেন। আখার মানে আগে এবং পরে যা আছে আপনি সবগুলো এভাবে বিভিন্ন টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। যেমন আলিমুন, এই দেখেন এই যে আলিম, এই আলিমুন, আর ধরেন এটার আমাকে একটু বলতে পারবেন যে আলিমা তো সে জানলো, এটা আমি বুঝছি, ইলমুন মানে জ্ঞান, এটার ডুয়ার বা ফাইলটা কি হবে? ডুয়ার বা ফাইলটা কি হবে? আলিমুন, 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 আইনের উপর একটা আলিফ, তারপর লামের উপর একটা মিম পেশ না। কাতিবুন যেরকম হয়েছে, ফাইলুন যেরকম হয়েছে, আলিমুন, আলিমুন মানে কি? জ্ঞানী, তাই না? আলিমুন মানে কি? একজন জ্ঞানী ব্যক্তি, তাই না? আচ্ছা, এটাও তো জ্ঞানী। আলিমুন, ওই আলিমুনের সাথে আলিমুনের ডিফারেন্সটা কোথায় বলেন তো?
এখানে লামের পরে এখানে ইয়া লম্বা আছে হয়েছে যজমলা। হ্যাঁ, এটা হচ্ছে একটা মুবালাগা। এই মুবালাগা মানে হচ্ছে সব থেকে বেশি। যখন এই আল্লাহ ধরনের সুবহানাহু ওয়া আরেকটা তাআলার কথা জন্য এটা এটা ব্যবহার আল্লাহ করা। সিফাতের জন্য ইউজ হয়। হ্যাঁ, আল্লাহ সিফাতের জন্য জিনিসটা ইউজ হয়। সো আলিম মানে নরমালি জ্ঞানী আমাদের দুনিয়াবি ইয়াতে, বাট এই আলিমুন মানে হচ্ছে এটা আল্লাহর একটি গুণবাচক নাম। সো সে কারণে এই নামগুলো যখন আমরা ইউজ করি দেখবেন এগুলোর নাম হয় আব্দুল আলিম, এরকম নাম হয়। অর্থাৎ আলিম তো ইউজুয়ালি আল্লাহর নাম, মানুষ এটাকে অ্যাভয়েড করা উচিত। সো আব্দুল আলিম হয় যে আলিমের বান্দা, আব্দুল আলিম। আব্দুর রহমান নাম হয়, আব্দুল্লাহ নাম হয়, আব্দুল আলিম এরকম নামটা হয় আর কি। সো আব্দুল ওয়াল্লাহু, কুদ্দুস। আল্লাহ বলেন ওয়াসিউন, এখানে আপনাকে একটা আলিফ আছে, ওই টান দিয়ে বলতে হবে ওয়াসিউন আলিম। এখানে টানটা ওয়া এর পরে, এখানে এই যে লামের পরে জেরের পরে ইয়া আছে, এই জায়গায় আপনাকে টান দিতে হবে আলিম। কাজে আমরা এখন বুঝলাম আলিম যদি আমি বলি, আলিম যদি বলি, কমপ্লিটলি টু ডিফারেন্ট মিনিং। ওটা একজন লোককে বোঝাচ্ছে, আর আলিমুন বললে অনেক, এটা আল্লাহর একটা গুণবাচক নাম। কাজে এটা এটার উপরে কিছু নাই, এটা সব থেকে উপরে। হ্যাঁ, সো ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সো দেখেন কত ডিফারেন্স। আমরা ওয়ার্ডগুলো যদি একটু ভেঙে 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 পড়ি, আপনাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আরেকটা উস্তাদ দেখেন আলিফ দিয়ে পড়লে আবার আজব আজব বা শাস্তি হয়ে যাবে না, যন্ত্রণাদায়ক। এইটা আসলে জি জি, আদাবুল আলিম বললে রাইট রাইট। হ্যাঁ, আপনার ওই যে আদাবুল আলিম যেটা, ওই 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 আলিম কি এই আলিম? হামজা। তার মানে হামজা। আলিফ আলিফ দিয়ে উস্তাদ, ওটা আলিফ দিয়ে আলিফ, হামজা দিয়ে। হামজা দিয়ে এটা, হামজা দিয়ে এটা শাস্তি। এই কারণে কিন্তু মাকরাজ আমরা খুব ইম্পর্টেন্ট। মাকরাজ ইন যেমন আমি জেনারেল আমরা ওয়াসিউন একইভাবে আলিম উচ্চারণ বলতেছি, আর করি। ওটা হচ্ছে আদাবুন আলিম, ওটা নরমাল আলিফ। হ্যাঁ, আলিম হামজা দিয়ে হচ্ছে আর কি। তো আপনি বলছেন ভালো হয়েছে, যার জিনিসটা আমরা সবাই একটু জানলাম আর কি, আলাপ হলো। জি সো জি। ইলম মানে হচ্ছে জ্ঞান বা তথ্য। যেমন কাল্লা কখনোই না, এটা আল্লাহ রিফিউট করার জন্য ইউজ করে। লাউ যদি, তা'লামুনা তোমরা জানতে, ইলমা ইলমাল ইয়াকিন অর্থাৎ নিশ্চিত ইয়াকিন, বিশ্বাস বা দৃঢ়ভাবে যদি তোমরা এটা জানতে। এটা আপনারা জানেন কোন সূরা? সূরা আত-তাকাসুর। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি ওই ওই সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে জিনিসটা জানতে পারতে, এটা বোঝাচ্ছে আল্লাহ। যেমন আরেকটা শব্দ ওখান থেকে আসছে, আলামিন। এটা আমরা সবাই জানি বিশ্ব, মহাবিশ্ব, বিশ্বজাহান, সৃষ্টি জগৎ, যেখানে এই যে একই লেটার ইয়া থেকে শুরু হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের রব। জগতের প্রতিপালক। আলিফ আইন লাম মিম, ওটা থেকে মুবালাগা ফরম্যাটে ইউজ হয়েছে জিনিসটা। আরেকটা দেখেন আলামু, সব জানেন, সবকিছুর অবগত, ওইটার জন্য ইউজ করা হয় আলাম। যেমন ওয়াল্লাহু, এটা আল্লাহর জন্য ইউজ করে, এবং নিশ্চয় আল্লাহ আলামু জানেন, সব থেকে বেশি জানেন, বিমা ইউউন তারা যেটা সংরক্ষণ করে সেটা আল্লাহ সব জানেন, আল্লাহ সবকিছু জানেন। যেমন ফেরেশতারা যখন আল্লাহকে বলছিল যে সুপারলেটিভ। আপনি রাইট রাইট, ওই এই শব্দটা ইউজ করছেন যে আপনি যা জানেন আমরা তা জানি না, এই আলাম এই শব্দটা তখন ইউজ করছিলেন। এবার দেখেন এই যে লামের উপর একটা তাসদিদ আসছে, আল্লামা। এই যে আলিমা ছিল, আর এটা যেমন আল্লামা হয়েছে, এটা আমরা পড়বো, এটাকে ফ্যামিলি 2 বলে। এটা হচ্ছে এই জানার কারণটা হওয়া, জানানো, শেখানো, প্রশিক্ষণ দেওয়া, এটা শেখানো। এই কারণে টিচারকে আমরা মুআল্লিম বলি, যিনি আপনাদেরকে শেখান। এখান থেকে আসছে এই শব্দটা, মিম থেকে। সো আল্লামাল ইনসানা, আল্লামাল ইনসানা, যে আল্লামা মানে তিনি শিখিয়েছেন, এখানের মধ্যে ঢুকানো আছে ইনসানা। এখানে এটা যেহেতু নসব ফরম্যাটে আছে, এটা এখানে অবজেক্ট বা কর্মকারক, মানুষকে, তিনি মানুষকে শিখিয়েছেন মা যা, লাম ইয়া আলাম যে যা সে জানতো না। একটু আগে আমরা দেখছি মা ইয়া কুলুন, তারা যা, মা ইয়া আমালুন তারা যা করে। আর এখানে যেহেতু ইয়া আলাম আসছে, এইখানে এই অর্থটা যা যা হবে, এখানে প্রেজেন্ট ফরম্যাটে আছে, একই একই নিয়ম। এখানে আমি যদি মা ইয়া আলামুন যদি আমি বুঝি, তাহলে মা আলাম ইয়া আলাম, লাম মানে নেগেটিভ, আপনারা জানেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। লামের পরে যে প্রেজেন্ট ভার্বটা আসে, এটা জজম যুক্ত হয়, মাজজুম হয়, একটু খেয়াল রাখেন। মা লাম ইয়া আলাম, যেমন আলাম নাশরাহ, লাম নাশরাহ, হয় পরে কিন্তু জজম আসছে আর কি। এটা অতীতকালের না বুঝাই যে আপনি আমরা কি প্রশস্ত করিনি, যেমন আলাম তারহ, এখানেও জজম আছে, ওই উইক লেটার হওয়াতে এটা বোঝা যাচ্ছে না। সো লামের পরে সাধারণত যে প্রেজেন্টটা আসে, এটা লাস্টে একটা জজম হয়। সো এই যে একটা শব্দ থেকে কত শব্দ, তারপরও শেষ হয় নাকি, আরো আছে। হ্যাঁ, এবার দেখেন আলিমুন, আলিম, আলিম মানে হচ্ছে বিজ্ঞ, এটা আলিমুন হবে আসলে, যে একজন জ্ঞানী ব্যক্তি। এই যে উপরের লেখা আর নিচের লেখা, এটা কি একই? একই তো না?
বুঝা যায়? এই যে আমি যে আমার মাউসটা জি নাড়াচ্ছি একই জি এই ভাইয়া একই খারা জবর একই আছে তো পরেরটা এটা। আইন আলিফ আলিফ নেই নেই একটা খারা আলিফের জবর ডিফারেন্স আছে তো। জি এটা এটা হচ্ছে আইনের সাথে আলিফ, এটা আইনের সাথে আলিফ আর কি। সো দুইটা লেখা বাট খারা বিভিন্ন জবর ফন্টে। আর হ্যাঁ রাইট রাইট। সো একই যে জিনিস কোনো লেখা যায় আর কি এটা। সো সেটাই। সো এটা হচ্ছে আলিমুল গাইবি। আপনি যদি এই খারা আলিফটা না দিয়ে নরমাল একটা আলিফ দিতেন, নরমাল জবর দিতেন, আলিমু, এটা কিন্তু অন্য মিনিং হয়ে যেতে পারতো আর কি। হ্যাঁ, সো এটা আলিমুল গাইবি মানে আপনি এখানে এক আলিফ টান দিয়ে বলতে হবে। টান দিয়ে না বললে কিন্তু অন্য মিনিং হয়ে যাওয়ার সুযোগ আছে। সো আলিমুল গাইব অর্থাৎ তিনি গায়েবের গায়েবের জানতা আর কি, গায়েবের সবকিছু জানেন তিনি। ফালা ইউজহিরু, তিনি প্রকাশ করেন না, জহির মানে প্রকাশ করা। এরকম এরকম আপনার জোহর বলি আমরা, প্রকাশ হয় যেখানে। আবার তাসবিরের চারটা ইখফা বলি আমরা, ইখফা বলি, আর একটা ইজহার বলি। ইজহার হচ্ছে যেটা প্রকাশ হয়ে যায়, তাই না? যেটা যেমন নুনের পর যখন হামজা আসে, আমতা, ওগুলা ইজহার বলে। সো একইভাবে এই যে এখানেও সেই জিনিসটা ফালা ইউজহারু, তিনি প্রকাশ করেন না, আলা গয়বিহি, যে গায়েবটা সেটা তিনি কারো কাছে, আহাদা, তিনি কারো কাছে সেটা প্রকাশ করেন না। যেমন কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন, এই জিনিসটা উনি কারো কাছে প্রকাশ করেন নাই। সো আলিমুল গায়েব হচ্ছে গায়েবের জানতা। এটা হচ্ছে নাউন ফরম্যাটে ইউজ করা হয়েছে আর কি। এটা ভার্ব দিয়েও প্রকাশ করা যেহেতু, কিন্তু আল্লাহ নাউন দিয়ে তখনই প্রকাশ করেন যখন অনেক বেশি স্থিতিশীলতা দেখায় আর কি। নাউন মানে কি, সে সব সময় করে, আর ভার্ব মানে কখনো করে কখনো করে না। সো আপনি কোরআন কারীমে দেখবেন যখনই নাউন দিয়ে আল্লাহ কোনো কিছু বলছে, এটা অনেক স্টেবল কোনো একটা মিনিং, যেটা রাইট রাইট। জি জি। সো এবার দেখেন, আমি একটু আগে বলছিলাম যেমন আজকে আমরা দেখলাম মাস্তুর, এই শব্দটা আমরা দেখছিলাম। মাফউল মানে কর্ম, যেটার উপর কাজটা গিয়ে পড়ছে। একইভাবে একই ওজনে এই শব্দ মালুম, এই শব্দ থেকে মালুম না, তার মানে কি, জানা বা অবগত, এই জিনিসটা জানা বা অবগত, নৌন আর কি। যেমন ইলা আল্লাহ মালুম, কদারি মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে জানা আর কি, জানা সময় পর্যন্ত, জানা সময় পর্যন্ত। আলামাত, আলা, এখানে একটা আলিফ আছে, আলামাত, এটা হচ্ছে চিহ্ন, সাইন বা ল্যান্ডমার্ক। আমরা বাংলায় বলি আলামত, আমরা ক্ষেত্রে বলি। সো এটা ওয়া আলামাত, এটা হচ্ছে চিহ্ন সমূহ। ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র, তারা যেন পথ খুঁজে পায়। আল্লাহ এই যে তারা বা চাঁদ এগুলা কেন সৃষ্টি করছেন, দুইটা কারণ। একটা হচ্ছে সময় গণনা, চাঁদ সূর্য এই যে 24 ঘন্টার যে ইয়ে আছে, আরেকটা হচ্ছে অন্ধকারে, ওই সময় লাইট ছিল না, ইয়ে ছিল না, মানুষ যেন ওই পথগুলা খুঁজে পাইতো, এইগুলা দেখে দেখে তাদের পথ প্রদর্শনের জন্য জিনিসটা। সো আজকে আমি আরো কিছু ওয়ার্ড, ব্যবহৃত শব্দ পড়াবো ভাবছিলাম, বাট যেহেতু টাইম হয়ে গেছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কিছু কমন ইউজ ওয়ার্ড দেখবো। আর কোরআন কারীমের 114টা সূরার নামের অর্থগুলো আমরা একবার দেখবো। আপনারা অনেকগুলো ওয়ার্ড পড়ছেন, হয়তো 114টা সূরার নামের সবগুলোই অর্থ জেনে গেছেন, বাট তারপরও সূরার নামগুলো কেন আসছে, এই জিনিসগুলো আমাদের সবার জানা উচিত। হয়তো অনেকেই জানি, বাট একবার রিক্যাপ করলে আপনার জন্য জিনিসগুলো ব্রেইনে ঢুকে গেল, প্লাস হচ্ছে আপনার জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ওই শব্দের ইয়েগুলো আমরা পড়বো আর কি। আজকে যেহেতু টাইম হয়ে গেছে, আমি আর ক্লাস বাড়াবো না। সো জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকর্ডিংটা অফ করতেছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এরপরে আপনারা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম শওকত ভাই। জি ভাই বলেন। আনোয়ার বলছিলাম, ভালো আছেন? জি জি ভাই ভালো আছি। আচ্ছা, ওই অনেকেই মানে ডাউট ফিল করতেছে যে